শ্যামলা, বিমল, অমলা, মঙ্গলা তারা রাধারানীর স্বতন্ত্রী সখী এসেছে রাধারানীর কাছে। যখন রাধারানীর কাছে এসেছে অমনি রায় ধনী বিনোদিনী যত্ন করে তাদেরকে বসতে দিয়েছে। শ্যামলা, আয়, তোরা আমার কাছে, তোরা আমার কাছে আয়। আজ আমার কি আনন্দ হচ্ছে তোদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোদের বদন দর্শন করে আমার অনেক অনেক আনন্দ হচ্ছে। আজ আমার কি সৌভাগ্য যে নিশি প্রভাতে তোদের মতো হরিভক্তের বদন আমি দর্শন করলাম। তোদের দেখে আমার মনে কি বলছে জানিস? ও শ্যামলা, আজকের দিন তো আমার ভালোই যাবে, আজকের দিন তো আমার ভালোই যাবে, আজকের দিন তো আমার ভালোই যাবে। হরিভক্তের বদন দর্শন করে আজকের দিন তো আমার ভালোই যাবে। হরি ভক্তের বদন দর্শন করে, প্রিয় শ্যামলা, বিমলা, দর্শন করে ভালোই যাবে। সখীরে, আজকের দিন আমার বড় ভালোই যাবে। আমার কি সৌভাগ্য নিশি প্রভাতে তোদের মতো হরিভক্ত বদন দর্শন করলাম। সত্যই তো তাই। এ কথা কিন্তু শুধু রাধারানীর নয় বাবা, আমারও কিন্তু একই কথা। এই তো বৎসরের শেষ প্রান্তে এসে গেছি আমরা। এই যে আজকে আমরা কত ভাগ্য ফলে ভক্ত সঙ্গ পেয়েছি এই সুত্রাপুর লোকনাথ মন্দিরে এসে। রাধে রাধে। আমার সুনীল বাবাজি এই যে এই মহতীয় যজ্ঞ অনুষ্ঠান শুরু করে দিয়েছে, গ্রামবাসী সবাই মিলিত হয়ে এই যে যোগ্যতারা ওনারা করছেন, শুরু করেছেন। আর আবার 1 বছর পর এই যজ্ঞ হবে। আর এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ পাওয়া, বদন দর্শন করা, আবার আমাদের অনুষ্ঠান শুরু হয় কার্তিক মাস থেকে। কার্তিক মাস থেকে আবার ফুল ভাবে সিরিয়াল ভাবে কীর্তন শুরু হয়ে যায়। তা আবার হয়তো সেই দিন আস্তে আস্তে এমন ভক্ত সঙ্গ পাওয়ার তো ভাগ্যে নাও হতে পারে। কে জগতে থাকবে কে থাকবে না এটা আমরা কেউ বলতে পারবো না। আজকে আপনাদের কত ভক্ত সঙ্গ পেয়েছি, বদন দর্শন করতে পেরেছি। এই সঙ্গ পাওয়া একমাত্র পূর্ব জন্মের স্বীকৃতির ফলে এমন ভক্ত সঙ্গ পাওয়া। রাধে রাধে। হরি হরি তাই রাধারানীও বলছে, সখীরে, আজ আমার কি সৌভাগ্য তোদের মতো বদন দর্শন করলাম, হরিভক্তের বদন। তাই দিন আমার বড় ভালোই যাবে। কিন্তু শ্যামলা, তোরা বল, আমার তো মনে হয় তোরা একটি কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে তোরা এসেছিস। আসবার কারণটা কি বল, আমি কি জানতে পারি? সখীরা বলে, না হে, আমরা কেন এসেছি শুনবি? রাই মুখ দেখি হইয়ে মহাসুখী, রাই মুখ দেখি হয়ে মহাসুখী, হয় কৌতুক কথা, হয়ে কৌতুক কথা, রজনী বিলাস শুনিতে উল্লাস, অপ্রিয় অধিক কথা, গণধ্বনি তর বিলাসের কথা, ধরি তোর বিলাসের কথা, গণধ্বনি তর বিলাসের কথা, কত নিশীতে কেমন ছিলি, গণধ্বনি তর বিলাসের কথা, হাস করি হাসে রসের আবেশে,
বিলাসের কথা শুনবো। অমনি রাধারানী বলে সখী রে, এত বড়ই উত্তম কথা, তোরা যেমন শুনতে এসেছিস আমিও তো তোদের মতো বলতে চাই, কিন্তু শ্যামলায় অবিবলা আমি সোনার মানুষ পাই না। সোনার মানুষ পাই না, আমি সোনার মানুষ পাই না। আমি সোনার মানুষ পাই না। তবে বলবো হরি কথা, সোনার মানুষ পাই না। আমি তাদের বলবো হরি কথা, আমি সোনার মানুষ। ওরে তবে বলবো হরি কথা, সোনার মানুষ পাই না। শ্যামলা, বলতে তো আমি চাই, কিন্তু আমি তো সোনার মানুষ পাই না রে। সখীরা বলে রাধে, তোর কি মাথা খারাপ হয়েছে? আরে আমরা তো দেখি যেখানে হরি কথা কৃষ্ণ কথা আলোচনা হয়, কত দূর দূরান্ত থেকে কত ভক্তের আগমন হয়, আর তুই সোনার মানুষ পাসনি, এ কেমন কথা? রাধারানী বলে সখী রে, হরি কথা কৃষ্ণ কথা একই রকমের নয়। রকমের নয়, গীতা ভাগবতের কথা কৃষ্ণ কথা, এই কথা সোনার মানুষ মেলে। সোনার মানুষ কিন্তু শ্যামলা রে, সখী রে, ওরে রবি মালা, সখী রে, হরি বল হরি বল। আমার যে ভজন কথা, আমার যে গোপন কথা, এ কথায় আমি তার কাছে বলবো। ও শ্যামলা, ভজন কথা গোপন কথা যাত্রার কাছে বলা যায় না, ব্যথার ব্যথি ছাড়া সবার কাছে বলা যায় না। সখীরা বলে তাহলে কি আমরা শুনতে পাবো না? বলে পারবি না কেন? শোন ও শ্যামলা, আমার বধূ সে পরশ হরি আমার, বধূ সে পরশা মহারি, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার। ওরে সোনার বরণ খালি, সোনার বরণ খালি। সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার। হরে সোনার বরণ খালি, সোনার বরণ খালি। সখীরে আগে এমন ছিলাম না রে, আগে আমার সেরা রে, ও বধূ পরশে এমন
সোনার বর্ণ হয়েছি। আগে কিন্তু এমন ছিলাম না। আমার বধূর পরশ লেগে আমি এমন সোনার বর্ণ হয়ে গেছি। জানতে চাস আমার বধূ আমাকে কেমন ভালোবাসে? শোন, বধূ আমার কত নায়াদর করয়ে নাগর, কত উঠে তার মনে। ওরে কত না ওরে কত না করয়ে নাগর, আমার পালঙ্কের শয়নে আমায় না রাখে তখন আমার বালকদের শয়নে ও তার আপন হৃদয় বিনে রে, ও তার আপন হৃদয় বিনে। পলঙ্ক শয়নে না রাখে কখনো। সহ্যে কেমন জানি না রে, আমি শুনতে কেমন জানি না রে। আমার প্রাণ গোবিন্দে পক্ষ দিনে সহ্যে কেমন জানি না রে। আমার পরবর্তীত দিনে আমি ছোট যাব জানি না হে। এসা বললাম আমার বধূ কেমন ভালোবাসে শুনবি? আমি যদি পালনকে আমি বিছানার উপরে ঘুমাতে যাই, আর আমার বধূ কি করে? ওই পালঙ্ক থেকে বিছানা হইতে বধূ আমাকে বুকে তুলে নেয়, সারাটা নিশি আমায় বক্ষে রাখে, বক্ষ ছাড়ায় আমাকে করে না। বল, এ কথা কি মানুষের কাছে বলা যায়? বলার মতো কথা? যে সারা বিশ্বে আমাকে বধূ বুকে জড়িয়ে রাখে, আমাকে বক্ষ ছাড়া করে না। শুধু তাই নয় রে, দুবাহু পশারি, কোলেতে আগুরি, বয়ান নিরক্ষে শ্যাম, আপনি নগর যাবক পরায়ে লিখয়ে আপন নাম। আমার বধূ কি করে? আমার চরণে না যাবক পরায়ে দেয়। তা পরাণের কায়দা কি জানিস? যাবক মানে আত্মা। আমার চরণে বধূ আত্মা পরায়, কিন্তু পরাণের কায়দা কি? আমার চরণ তার বক্ষে ধরে, চরণ আমার যেখানে সেখানেই রাখে না, আমার চরণ তার বক্ষে ধরে, আমার চরণের ধারে ধারে বধূ আমার তার নিজের হাতে আমার চরণে কৃষ্ণ নাম লিখে দেয়। আমি যদি বলি বধূ হে, তুমি আমার চরণের ধারে কেন কৃষ্ণ নাম লিখে দাও? তখন আমার বধূ বলেছিল, রাধে, আমি কেন চরণে তোমার কৃষ্ণ নাম লিখে দিলাম? শোনো রাধে, আমি যখন এই লীলা
থাকবো না। ওগো প্রেমাময়ী, এই লীলা ছেড়ে আমি চলে যাব। তুমি হয়তো আমাকে ভুলে যাবে, তাই তোমার চরণের ধারে আমি কৃষ্ণ নাম লিখে দিলাম। রাধে গো, যখনই চরণের প্রতি লক্ষ্য করবে, তখন এই দাসের কথা তোমার পড়বে মনে। ও এই দাসের কথা তোমার পড়বে মনে। এই দাসের কথা তোমার পড়বে মনে। হরে কৃষ্ণ নামে এক দাস দাস ছিল, এই দাসের কথা পড়বে মনে। হরে কৃষ্ণ নামে দাসী ছিল, এই দাসের কথা তোমার পড়বে মনে। হরে কৃষ্ণ আমার যেন চরণ ছাড়া কেন করো যারা ওই চরণ করো জয় জয় সারা হরে হরে নারায়ণ। আমার চরণ ছাড়া ছাড়া করুণা তোমার ওই চরণে আমায় পাশে রেখো। তোমার আমার চরণ ছাড়া ছাড়া করুণা রাধে, তোমার চরণ ছাড়া আমায় করুণা করুণা। রাধে, তোমার চরণ ছাড়া করুণা। সখীদের এইভাবে বধূ আমার চরণের ধারে কৃষ্ণ নাম লিখে দেয়। শুধু নাম লিখে দেয় না, আরো কি করে, চরণের ধুলি অঙ্গেতে মাখনে জুড়ানো জুড়ানো বলে। আর চরণের ধুলি অঙ্গেতে মাখনে জুড়ানো জুড়ানো
রাধে তোমার প্রেমের বলিহারি যায়, এমন প্রেম কবু দেখি নাই। যার চরণ পাওয়ার জন্য জগৎ কাঁদে, আর সেই জগৎ বল্লভ কৃষ্ণ তোমারই চরণ ধুলি অঙ্গে মাখে। সখীরা বলে রাধে বল আরো বল। রাধা রানী বলে সখী রে শোন শোন, ওরে সিনান দুপুর সময় জানি, ওরে সিনান দুপুর সময় জানি, কত পথে ধানয় পারি, তবন বাঁধেতে ভালো পানি, মধু জল ঢেলে দারু জল ঢেলায়, তপত পথে জল ঢেলে দেয়। আমার চরণে তাপ লাগবে ভয়ে, তপত পথে জল ঢেলে দেয়। আমার গানে তাপ লাগিবে বলে তবন পথে জল ঢেলায়। এ শ্যামলা, আমার বন্ধু কেমন ভালোবাসে শোন। আমার স্নানের সময় জেনে আগের থেকে আমি দুপুর বেলায় স্নান করতে যাব, তপনের তাপে রবির তাপে তো বালুকা দগ্ধ হয়ে থাকে, সেই তপ্ত বালুকার উপর দিয়ে আমি হেঁটে যাব, আমার চরণে তাপ লাগবে। তাই বধূ আগের থেকে ওই তপ্ত বালুকার উপরে জল ঢেলে শীতল করে রাখে, যেন আমার চরণে কোনো তাপ না লাগে। দেখ, আমি স্নান করি উজান ঘাটে, বধূ স্নান করে ভাটির ঘাটে। আমি যে রজকের কাছে কাপড় ধৌত করতে দিই, আমার বধূও সেই রজকের কাছেই কাপড় ধৌত করতে দেয়। বসনে বসন লাগাবে বলে একই রজকে দেয়। শুধু তাই নয়, তাম্বুল ভগিয়া দাঁড়াইয়ে পথে, বাবুল হকিয়া দাঁড়ায় বাসে, হেন বেলে প্রিয়া পাতায় হাতে, আমার ভালো গুলো প্রিয় পাতায় হাতে, তু প্রসাদ দাওরাই, প্রসাদ দাওরাই, প্রসাদ দাওরাই, অধরামৃত প্রসাদ দাওরাই। মধুরা প্রিয় প্রসাদ দাওরাই, আমি প্রসাদ বঞ্চিত করো না রাই, অধরামৃত প্রসাদ দাওরাই। আমার প্রসাদ বঞ্চিত করো না যায়, মধুরা প্রিয় প্রসাদ দাওরাই। শ্যামলা, বন্ধু আমার পথে রোদ হাত পাতিয়ে দাঁড়িয়ে থাকে, একটু প্রসাদ দাও। আমি প্রসাদ দেই না, লাজে হাম যদি মন্দিরে যাই, এই লাগে আমি যদি মন্দিরে যাই, পদচিহ্ন তলে লুটায় তাই, তলে 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 লুকায় যাই, ধুলাই যাই রে গড়া গড়ি, এই যে ধুলাই যাই রে গড়া বধূ গড়ি, ধুলাই যাই রে গড়া গড়ি। ধুলাই যাই রে গড়া গড়ি, প্রসাদ বঞ্চিত হলাম বলি, ধুলাই যাই রে গড়া এই যে গড়ি। পিছনে তাকিয়ে দেখি বধূ আমার ধুলাই পড়ে গড়াগড়ি যাচ্ছে। এইভাবে আমার বধূ ভালোবাসে। সখীরা বলে রাধে, অনেক কথাই তো শুনলাম, আর একটা কথা আমি শুনতে জানতে বড় আশা। বলে কোন কথা? বলে তোর বধূর সাথে যে ভালোবাসা, এই ভালোবাসাটা কতদিনের ভালোবাসা তা কি জানতে পারি? বলে শোন, শোনল মরমে সই, বলে যখন আমার জন্ম হইল, আমি নয়ন মতিয়া রই, দেখিল ধার জননী আমার, নয়ন মতিয়া দেখি, জননী আমার করে হাহাকার, কহিলা সকলকেই ডাকি। আমি অন্ধা বলে আমার মা সবার কাছে হাহাকার করে কেঁদে বলতো, সবাই আমাকে দেখে যেত। ওই দিন আমার দেখতে এসেছিল কে? শুনি সেই কথা জননী যশোদা, পুলিশে কথা জননী যশোদা, মধুরে লইয়া বলে, আবুল ভুলে দিয়া কইলে, আমারে দেখিতে আইল পুরী, আমার দেখিলে আইলা ভুলিতে, সতীকা মন্দির দ্বারে, আমার সুদিনা মন্দির মাঝে। মা যশোমতী তার আদরে দুলাল গোপালকে কোলে করে আমাকে দেখতে এসেছে, আমাদের বাড়িতে এসেছে। আর আমার মা কীর্তিকা যশোদাকে দেখে গোলা জোড়াই ধরে কাঁদতে শুরু করে দিয়েছে। কিন্তু গোপালকে
নামিয়ে দেয় না। কেন? যশোদার মনে ধারণা কোথা থেকে কি করে কৃত্তিক একটা কন্যা সন্তান পেয়েছে, তবু অন্ধ দেখতে পাই না। কিন্তু আমার গোপাল অন্ধ কন্যার কাছে গেলে যদি গোপাল অন্ধ হয়ে যায়, আমি যেতে দিব না। কিন্তু শিশুর তো স্বভাব, এক শিশু অপর শিশুকে দেখতেই তার কাছে চলে যায়। যশোদা নামিয়ে দিচ্ছে না, ভগবান যে যাবেই তার কাছে, যেতে যে হবেই। কি করে যাবে? মায়ের গোলাতে ছিল একটু মূল্যবান বস্তু, মুক্তার হার, গজপতির হার। সেই হারখানা ধরে ছট করে ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে। যখনই ছিটে মাটিতে ফেলে দিয়েছে, অমনি মারামারিত হয়ে বলে, নেমে যা গোপাল, নেমে যা, এত বড় দুষ্ট, এত মূল্যবান জিনিস তুই ছিঁড়ে ফেললি। এই বলে রাগ করে গোপালকে কোল থেকে নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে মা ওই হাড়গুলো কুড়াচ্ছে, হাড় কুড়াচ্ছে। যখনই হাড় কুড়াতে লেগেছে, তখন ভগবান কি করলেন? ভগবানকে ভুলে গিয়ে যখন মায়ের ঐশ্বর্যের প্রতি লক্ষ্য গেল, তখনই ভগবান ওরে ওহেন সময়ে মায়ের জাগিয়া, ওহেন সময়ে মায়ের জাগিয়া, ওরে হেন সময়ে ওরে মায়ের জাগিয়া, বধূ আইল মন কাছে রে, বধূ আইল মন কাছে। ওরে ওহেন সময়ে মায়ের জাগিয়া, বধূ আইল মোর কাছে, বধূ আইল মোর কাছে। আমার কাছে এসেছে বধূ, নেই আমাকে দেখো, আমি তোমার কাছে এসেছি। কিন্তু আমি কি করে দেখবো? আমি তো অন্ধা, দেখতে পাই না। কিন্তু আমি কেঁদে কেঁদে বললাম, বধূকে তুমি আমায় কৃপা করে একবার দেখাইয়ে দাও, তোমার কৃপা হলেই আমি দেখতে পাবো। এই বলে কাঁদতে কাঁদতে যখন আমি তার চরণে শরণাগত হলাম, তখনই আমার বধূ তার কমলা হাতে নিয়ে আমার নয়নে বুলাইয়ে দিল। শ্যামলা যখন তার হাতে নিয়ে আমার নয়নে বুলাইয়ে দিল, তখনই নয়ন মেলে পড়ার বধূ দেখিলাম, বধূ দেখিলাম, ও শ্যামলা, ও দেবলা, নয়ন মেলে বধূ দেখিলাম। সেই দিন হইতে আমাদের ভালোবাসা হলো, আজকের ভালোবাসা নয়। চল এবার আমরা স্নান করে আসি। রাধারানী সখীদের নিয়ে স্নান করতে চললেন। স্নানের সময় জেনে গোবিন্দ যেমন গাভী দহন করতেছিল, যে পথে গাভী দহন করতেছিল সেই পথে রাধারানী চলল। এইবার গাভী দহন ত্যাগ করে রাধাপদন দর্শন করতে লাগলো। গোবিন্দ রাধারানীকে দেখছে, রাধারানী গোবিন্দকে দেখছে। নয়নে নয়নে মিলন হলো, ঘরে চলে গেল। জয় রাধে, হরিবল, হরে কৃষ্ণ। যাই হোক, নন্দরানী গোপালকে সেবা দিবে অধিকার সবারই আছে, আপনারাও গোপালকে সেবা দিবেন। তবে আমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে লোক পাঠিয়ে দিচ্ছি, আপনারা আস্তে আস্তে গোপাল সেবা দক্ষিণা যে যাহা পারবেন দান করবেন। হরিকথা, কৃষ্ণ কথা, গীতা, ভাগবত শ্রবণ করলে তো কিছু দক্ষিণা দিতে হয়, তা আপনারা সবাই দক্ষিণা দান করবেন। আর একটু সময় আপনারা লীলা স্মরণে থাকবেন, আমি কথা দিয়ে সেরে দেবো। জয় রাধে, হরিবল। ও মা বসে থাকেন, আমার লোক যাচ্ছে। হরিবল, হরিবল, জয় রাধে, জয় রাধে। এইবার যশোমতী দাস দাসীগণদের বলে, আমার গোপাল বলরামের কি করলে পরমাই বৃত্তে হবে বলে দাও। বলে কুন্দলতা বললে যাবটে আছে রাধারানী, পদ্মহস্ত রমণী, লক্ষ্মী রূপা রমণী, তার হাতে রন্ধন করে সেবা দিলে পরমাই বৃদ্ধি হয়ে যাবে। এইবার রাধারানীকে নিয়ে চলে আসলো কুন্দলতা। রাধারানী অনেক কিছু রন্ধন করলে, রন্ধন করে রাধারানী গোবিন্দকে সেবা দিলেন। জয় রাধে, গোবিন্দ সেবা দিলেন। গোবিন্দ সেবা হলো, বাকি প্রসাদ ছিল, রাধারানী সেবা করলো। রাধা গোবিন্দ সেবা হয়ে গেল। রাধারানী বলে, গোবিন্দ হে, আমি ঘরে
দেখা কখন পাবো, তোমার দেখা আমি কখন পাবো বলে বসতে যাবার সময় তুমি আমাকে আবার দেখতে পাবে। সবে আনন্দের নীল